বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি একবার স্ট্রাইক চলে এসেছে। এই স্ট্রাইকটি আসার কারণটি হলো আমি এমন কিছু কন্টেন্ট তৈরি করেছি যে কন্টেন্টগুলো ফ্রি প্রসেসগুলো দেখানো হয় বা শেখানো হয়। এই ফ্রি ওয়েবসাইটগুলো ইউটিউব ব্যবহারের বাইরে। সো এই কারণেই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে একটি স্ট্রাইক এসেছে। তো আপনাদের কাছে আমি চাইবো যে আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যেন এই স্ট্রাইকটি চলে যেতে পারে। আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে প্রথমেই সাবধান করে রাখি যে আপনারা এই ধরনের কিছু কন্টেন্ট তৈরি করবেন না যেই কন্টেন্টগুলো ইউটিউব পলিসির বাইরে, যেমন ফ্রি ওয়েবসাইট অথবা ফ্রিতে কোনো কিছু শেখানো হয় এই ধরনের কোনো ওয়েবসাইটের কন্টেন্ট তৈরি করবেন না। তো বন্ধুরা, চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আজকে আপনাদেরকে এমন একটি প্রসেস দেখাবো যে প্রসেসটির মাধ্যমে আপনি জিমেইল থেকে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইটে আপনি রেজিস্ট্রেশন করেছেন, সেই রেজিস্ট্রেশনটি আপনার রয়ে গেছে, সেটা ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। তো কিভাবে আপনি আপনার ইমেইল থেকে সেই থার্ড পার্টি ওয়েবসাইটগুলো কিভাবে সরিয়ে দিবেন সেই প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখাবো। অনেক সময় আমাদের কাছে অ্যাড চলে আসে, সেই অ্যাডগুলোতে আমরা ক্লিক করি এবং যার কারণে কিন্তু আমাদের সেই ইমেলটা সেই অ্যাডে কিংবা সেই থার্ড পার্টি লিঙ্কে কিন্তু সেভ হয়ে যায়। তো কিভাবে রিমুভ করব সেই প্রসেসটাই আজকে দেখাবো। তো তার জন্য ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিলাম, কারণ ক্রোম ব্রাউজারে আমি আমার ইমেল অ্যাড্রেসটি লগ ইন করে রেখেছি। আপনারা যেই ব্রাউজারটাই নেবেন সেখানে যেন আপনার সেই ইমেল অ্যাড্রেসটি লগ ইন করা থাকে সেই রকম কোনো একটি ব্রাউজার নেবেন। তো ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখানে আমি লিখব গুগল, GOOGLE, গুগল লিখে সার্চ দিয়ে দিলাম। তো গুগল লিখে সার্চ দেওয়ার পর প্রথমে দেখুন যে অপশনটি আছে, সেই প্রথম যে লিঙ্কটি আছে সেটাতে আমি ক্লিক দিয়ে দেব গুগলে, অর্থাৎ আমি গুগলে প্রবেশ করব। এরপর দেখুন উপরে যে একেবারে ডান সাইডে আমার যে ইমেল অ্যাড্রেসটি আছে তার প্রোফাইল নামটি কিন্তু এখানে শো করাচ্ছে। আপনাদেরকে জুম করে দেখাই, এই যে উপরে দেখতে পাচ্ছেন এন দেওয়া আছে। তো সেইখানে আমি একটি ক্লিক করে দেব। এরপর দেখুন এখানে কিন্তু আমার ইমেল অ্যাড্রেসটি অলরেডি চলে আসছে। এরপর এখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট যে অপশনটি আছে এইখানে একটি ক্লিক করে দিবেন। এরপর দেখুন আমার অ্যাকাউন্টটি কিন্তু ম্যানেজ করতে আমি এখানে অলরেডি চলে আসছি। এরপর এইখানে খুবই গুরুত্বপূর্ণ কাজ, এটা মনোযোগ সহকারে দেখবেন। এইখানে উপরে কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন, দেখুন এইখানে। এরপর এখানে যে সিকিউরিটি অপশন আছে এই সিকিউরিটিতে আপনি একটি ক্লিক করে দিবেন। সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আরও অনেক কিছু দেখতে পাবেন। এইখানে সবগুলোই আপনার খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে আপনাদেরকে এক্সট্রা একটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখে, সেটা হচ্ছে ইওর ডিভাইস, ফাইন্ড এ লস্ট ডিভাইস। আপনার ফোনটি যদি কখনো হারিয়ে যায় তাহলে আপনার এই ইমেল অ্যাড্রেসটি আপনার অন্য আরেকটি ফোনে লগ ইন করার পর আপনি কিন্তু এই অপশনটির মাধ্যমে আপনার ফোনটি খুঁজে পেতে পারেন। অর্থাৎ আপনার ফোনের লাইভ লোকেশনটা আপনি দেখতে পাবেন এই অপশনটির মাধ্যমে। তো এইটার উপরে আমি আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাবো, তার আগে আজকের এই ভিডিওটি দেখুন। দেখুন এখানে আমার চলে আসছে ইওর কানেকশনস টু থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিস। ঠিক এই অপশনটার কথাই আপনাদেরকে বলতেছিলাম যে থার্ড পার্টি যে অ্যাপস কিংবা ওয়েবসাইটে আপনারা ক্লিক করেছেন বা রেজিস্ট্রেশন করেছেন সেই অপশনগুলো আপনার এখানে অলরেডি দেখাচ্ছে। দেখুন আমার এখানে দেখাচ্ছে design.com, এরপরে মাই ইউ চ্যানেল, এই ধরনের ইয়েগুলোতে আমি ক্লিক করেছিলাম। তো এখানে সিওল কানেকশনসে আমি ক্লিক করে দেবো। আমি সবগুলোই আমার দেখতে চাই যে আমার কোনখানে আমার ইমেলটা যে থার্ড পার্টি অ্যাপগুলোতে লগ ইন হয়ে আছে। তো দেখুন আমার এই দুইটাই আছে শুধু। এখন এই দুইটাকে আমি কিভাবে রিমুভ করব, লেখা আছে টু টোটাল অ্যাপস অ্যান্ড সার্ভিস, অর্থাৎ দুইটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইটে আমার ইমেলটি রেজিস্ট্রেশন হয়ে আছে। এইগুলোকে আমি এখন রিমুভ করার জন্য তার উপরেই একটি ক্লিক করে দেব। তো এটাকে দেখুন এখানে লেখা আছে ডিলেট অল কানেকশনস ইউ হ্যাভ উইথ মাই ইউ চ্যানেল
অর্থাৎ এইখানে ক্লিক করলে কিন্তু আপনার সেই এই থার্ড পার্টি ওয়েবসাইটটি ডিলিট হয়ে যাবে। তো আমি এখানে এটাকে ডিলিট করে দেবো। এখানে ক্লিক করে দিলাম, এরপর কনফার্ম চাইবে, এখানে আমি কনফার্ম দিয়ে দিলাম। এরপর নিচে দেখুন ইউ হ্যাভ লঙ্গার কানেক্টেড টু, অর্থাৎ আমার এটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে, এই যে সেটা ডিলিট হয়ে গেছে এখন এটা নিয়ে। এবং দ্বিতীয় আরেকটি আছে design.com, এই যে দেখতে পাচ্ছেন design.com, এটাকেও আমি এখন ডিলিট করে দেবো। এগুলো থাকার কারণে কিন্তু আমার ইমেলটা কিন্তু আমি না ইউজ করলেও সেটা কিন্তু ওইখানে কানেক্ট থাকে যাচ্ছে, এই জন্য সেগুলোকে আমরা কানেক্ট রাখবো না, তাহলে আমাদের ইমেলটা সুরক্ষিত থাকবে, আমাদের ফোন সুরক্ষিত থাকবে। তো এটাকেও আমি ডিলিট দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা চাইলে আপনার ইমেলটা কোন কোন জায়গায় বা কোন কোন থার্ড পার্টি অ্যাপ্লিকেশনে ইনস্টল দেওয়া আছে সেগুলো আপনি চাইলে নিজে রিমুভ করে দিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে এবং শেয়ার করে যাবেন এবং আমার স্ট্রাইকটি চলে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। ধন্যবাদ।